আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমার ছেলে আপনাদের একটি কেক ডেকোরেশন করে দেখাবে। এই কেকের ডিজাইনটা সম্পূর্ণ আমার ছেলের আইডিয়াতে করা। ও নিজে এই কেকের ডেকোরেশনটা করেছে। তো চলুন কেক ডেকোরেশনটা শুরু করি। প্রথমে কেক বোর্ডে সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে উপরে কেকের লেয়ারটা বসিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সুগার সিরাপ। কেকের লেয়ারটাতে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এবার কেকের লেয়ারটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। এটা কোনো অর্ডারের কেক ছিল না। এই কেকটা আমি বাসার জন্য বানিয়েছি। আর এই কেকটা আমি আমার ছেলেকে ডেকোরেশন করতে দিয়েছি। আর আমি বলে দিচ্ছি আর ও কেকটা ডেকোরেশন করছে। আমি চাই ও যেন কেক ডেকোরেশন শিখতে পারে। এজন্য ওকে আমি একটু একটু করে শেখাচ্ছি। এর আগেও একটি কেক ডেকোরেশন করেছিল। তো আজকে আমি ওকে এই কেকটা ডেকোরেশন করতে দিয়েছি আর আমি বলে দিচ্ছিলাম। এবারে উপরের লেয়ারটা বসিয়ে দিয়েছি। কেকের উপরের লেয়ারটাতেও খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। এবারে কেকের ওপর সামান্য কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিতে হবে। এবার একটি প্যালেট নাইফ দিয়ে কেকটাকে ও ক্রাম কোটিং করে নিবে। ও যেহেতু নতুন আর ছোট মানুষ, ও কেকটা খুব বেশি ভালো করে করতে পারবে না। আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর ও ওইভাবে করার চেষ্টা করছে। কেকটা ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবার কেকটাকে 30 মিনিট ফ্রিজে রেখে ফিনিশিং করে নিলে কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিতে হবে। আর পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে যদি কভার করে নেন খুব সহজে কেকের ফিনিশিং করতে পারবেন। পুরো কেকের ডেকোরেশনটা ও নিজেই করেছে আর আমি শুধু পাশে বসে ওকে দেখিয়ে দিয়েছি আর বলে দিয়েছি এভাবে এভাবে করো। এবার একটি প্যালেট নাইফ দিয়ে কেকটাকে ফিনিশিং করে নিতে হবে। প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে কেকটাকে ফিনিশিং করে নিতে হবে। আর যারা নতুন কেক ডেকোরেশন করছেন তারা শুরুতে কেকের ক্রিমটা একটু বেশি নেবেন, তাহলে কেকের ফিনিশিংটা করতে আপনাদের অনেক বেশি সহজ হবে। কেকের ফিনিশিংটা অনেকটা আমি করে দিয়েছি আর বাকিটা ও নিজেই করার চেষ্টা করছে। যেহেতু ও নতুন, কেকের ফিনিশিংটা খুব বেশি একটা পারে না। ওর কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। কেকের ফিনিশিংটা করতে আমি ওকে সাহায্য করেছি। কেকের ফিনিশিংটা হয়ে গেছে। এবারে কেকে ও ডিজাইন করে নেবে। আমি জানি না ও কি ডিজাইন করতে চাইছে। আমি ওকে বলেছি তোমার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করো, এতে ওর শেখার আগ্রহটা অনেকটা বেড়ে যাবে। ক্রিম দিয়ে দুই পাশেও একটি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি। এবার ক্রিম দিয়ে ও বর্ডার লাইনটা কভার করে নিবে। বর্ডার লাইনটা ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেছে। এবারে বর্ডার লাইনটা কিভাবে ফিনিশিং করবে এটাও বুঝতে পারছে না, তাই এই বর্ডার লাইনের ফিনিশিংটা আমি করে দিচ্ছি। এই বর্ডার লাইনের ফিনিশিং করে নেওয়া খুবই সহজ। প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে টেনে এটাকে ফিনিশিং করে নিতে হবে। আপনারা চাইলে স্ক্র্যাপার দিয়েও ফিনিশিং করতে পারবেন। এবারে ছোট একটি স্টার নজেল দিয়েও কিছু ফুল তৈরি করে নিবে। ও যেভাবে পারে ঠিক সেভাবেই তৈরি করে নিবে। আর এই ফুলের লাল কালারটা আমি রেডম্যানের চেরি রেড কালার দিয়ে করেছি। অনেক পরিমাণে চেরি রেড কালার দেওয়াতে এই কালারটা এসেছে। এটা নিয়ে ওর 2বার কেক ডেকোরেশন করা হলো। দ্বিতীয়বার হিসাবে এই কেকের ডেকোরেশনটা অনেক বেশি ভালো হয়েছে। এবার কেকের সাইডগুলোতে ছোট ছোট করে আরো কিছু ফুল দিয়ে দিবে। এতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ফুলগুলো দেয়া হয়ে গেছে। এবারে কেকের ওপরের বর্ডার লাইনটাতে ও কিছু গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছে। এই আইডিয়াটা আমার ছিল। এই সাইডের বর্ডার লাইনটাতে যেভাবে গোল্ডেন লিফ দিয়ে দিয়েছি ওই সাইডেও সেম ভাবে দিয়ে দিব। গোল্ডেন লিফ দিয়ে দেওয়াতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমার গোল্ডেন লিফগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ওপরে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিব। খুব বেশি দিব না, সামান্য পরিমাণে দিয়ে দিব। এতে দেখতে কেকটা আরো বেশি সুন্দর লাগবে। ফুলগুলোর মাঝেও কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিব। আমার ছেলের কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলের কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সবাই অনেক অনেক শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।